ঈদে কিন্তু আমরা অনেক রকম মিষ্টি খাবার তৈরি করে থাকি, আর ঝটপট যদি কোনো পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো এবারের ঈদে আমি তৈরি করছি ময়দা দিয়ে পাকন পিঠা। এটা কিন্তু ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে আর তৈরি করা যাবে ঝটপট। চাইলে ঈদের আগের দিনও তৈরি করে নিতে পারেন। আর ঝামেলাহীনভাবে এই পিঠাটা কিভাবে তৈরি করেছি আজকে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন তৈরি করে নিই ময়দা দিয়ে এই পাকন পিঠাটি। প্রথমে যেটা করতে হবে, চুলায় একটা পাত্রে 2 কাপ দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক। এই 2 কাপ লিকুইড মিল্কে খুব ভালো করে জাল করে নিতে হবে। কিছুটা কমে যাবে, বেশ কয়েকটা বলক উঠে গেছে। তো এখন এটার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। তো নারিকেল কোড়ানোটা মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ দুধের মাঝে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে লো আর মিডিয়ামের মাঝামাঝি। ঠিক 5 মিনিট পর এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। কাইটা এখন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা শুকনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো কাইটাকে খুব ভালো করে মতে নিয়েছি। কাইটা মতা হয়ে গেছে। আজকে পিঠাটা তৈরি করার জন্য আমি একটা ঝাঁঝরি নিয়েছি। এরকম একটা ঝাঁঝরি কিন্তু সবার কিচেনেই থাকে, খুব সহজে এটা দিয়ে ডিজাইন তৈরি করে নেওয়া যাবে। তো এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ পানি। তো খুব ভালো করে এখন শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা যে অনেকটা সময় ধরে জাল করতে হবে এরকম না, এটা কিন্তু খুব বেশি ঘন একটা শিরা হবে না, একটু পাতলা টাইপের একটা শিরা হবে। তো আমার শিরাটা এখন তৈরি করা হয়ে গেছে প্রায়। নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন চলে আসলাম পিঠাটা তৈরি করতে। প্রথমে আমি যে কটা পিঠা তৈরি করব ওরকম করে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এটা করলে যেটা হবে সবগুলো পিঠার সাইজ একরকম হবে। তো এখন ছোট ছোট করে নিচ্ছি ডো থেকে। তারপর খুব ভালো করে মতে নিতে হবে, গোল গোল করে বানিয়ে নিতে হবে। তো সবগুলো মতে একটা সাইডে রেখে দিয়েছি। আর যে ঝাঁঝরিটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব এটার গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ এভাবে ডিজাইনটা করা। তো যেই ডোটা নিয়েছি এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, এই ঝাঁঝরিটা দিয়ে এটার উপরে খুব ভালো করে প্রেসার দিতে হবে। তো পিঠার গায়ে কিন্তু ঝাঁঝরির এই ডিজাইনটা খুব সুন্দর করে বসে যাবে। চাপ দেওয়ার পর আলতো করে এটাকে উঠিয়ে নিতে হবে। ব্যাস, খুব সুন্দর এটা ডিজাইন হয়ে গেল। তো আজকের পিঠাগুলো আমি এভাবেই তৈরি করব। একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, সেমভাবে আরও একটি তৈরি করে নিচ্ছি। এভাবে ডিজাইন করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। আস্তে করে ঝাঁঝরিটাকে উঠিয়ে নিতে হবে। আর অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। আর কিছুটা স্পেস করে দিলে মনে হয় যে একটা ফুল ফুটে আছে, এরকম করে একটু প্রেসার দিয়ে চাপ দিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এগুলো এখন ভাজার পালা। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল ঢেলে নিচ্ছি। এই পিঠাগুলোকে ডুবা তেলে ভাজতে হবে। আর তেলটা খুব বেশি গরম হয়নি, মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর কোনো কিছু ভাজার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। খুব বেশি গরম করে তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। তো এখন আস্তে আস্তে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। আর আমি যে পরিমাণ পিঠা বানিয়েছি আমাকে ভাজতে 2 বেশ লাগবে। তো প্রথমে আমি এগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনও লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে। তো এই আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে।
আর কিছুক্ষণ পর কিন্তু নিজে থেকেই পিঠাগুলো এরকম ভেসে উঠছে। তো তারপর হচ্ছে উল্টে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে। তো এখন সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি আর তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে যে শিরাটা তৈরি করেছিলাম এই শিরার উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ডুবো শিরাতে ভিজাতে হবে না, এরকম শিরাতে এটা খুব ভালোভাবে স্যুপ হয়ে যাবে, কারণ পিঠার গাগুলো কিন্তু অনেকটাই ফাটা। খুব সুন্দর করে শিরাটা টেনে নেবে। তো এখন সবগুলো পিঠা আমি শিরাতে দিয়ে দিয়েছি আর এভাবে করে একটা শাঁসলিক কাঠি দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে ভিতর পর্যন্ত শিরাটা পৌঁছায়। তো কিছুক্ষণ এগুলোকে প্রায় 30 মিনিটের মতো শিরাতে স্যুপ করে রাখার পরেই খুব সুন্দর শিরা ঢুকে যাবে আর এগুলো পরিবেশন করা যাবে। আপনারা চাইলে এটা ঈদের আগের দিন বানিয়ে রাখতে পারেন। আর এখানে আমি কিছু পিঠা এভাবেই রেখে দিয়েছি, এটাও বেশ কয়েকদিন ভালো থাকবে। যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তারা কিন্তু শুধু নারকেল দেওয়া ভাজা এই পিঠাটা খেয়ে নিতে পারেন, আবার সংরক্ষণও করতে পারবেন বেশ কয়েকদিন। তো খুব সহজে এই পিঠাটা তৈরি করে ফেলুন এবারের ঈদে। আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এতক্ষণ ধরে আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।